হাই গাইস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আফটার লং টাইম। অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হয়নি আর পোস্ট করা হয়নি, অ্যান্ড আই এম সরি অ্যাবাউট দ্যাট। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসছি, যেটা আমি সবসময় বানাই। ইউএসএ আসার পরে এটা আমি প্রায় বানাই, কেন কি আমার মেয়ে খুব পছন্দ করে। আমি জানি টাইমের সাথে সাথে আমাদের টেস্ট অনেক চেঞ্জ হয়ে যায়। তো তো বেসিক্যালি এখানে আমি ইউজ করেছি গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিফ, একটুখানি আদা, আর একটুখানি রসুন। একটুখানি রসুন বলতে 2 থেকে 3টে খোয়া, খুব কম দিয়েছি। আমি মশলা কমই ইউজ করছি, যেটা বেশি দিয়েছি সেটা হচ্ছে কোরিয়ান্ডার লিভস। তো এটা গ্রাইন্ডিং করে নিয়েছি। সাথে 1 চামচ দই ছিল, যেটা আমি বলতে ভুলে গেলাম। তো এগুলো মিলিয়ে আমি গ্রাইন্ডিং করে নিয়েছি, আর কোনো আলগা মশলা কিন্তু আমি এটাতে ইউজ করব না। এটা জাস্ট মশলাটা গ্রাইন্ডিং করে আমি প্যানে দিয়ে হিটটা অন করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ে খুব বেশি ড্রামস্টিক পছন্দ করে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমি ড্রামস্টিকই রান্না করছি আজকে। তো এই যে গরম হতে স্টার্ট হয়ে গেছে, যখন দেখবো যে গরম হতে স্টার্ট হয়ে গেছে তখনই আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে জাস্ট 2 থেকে 3 মিনিট পরে একবার এসে দেখে নেব যে জলটা ঠিক আছে কি না। তো আমার কিন্তু যেহেতু আঁচটা অনেক বেশি ছিল, জলটা প্রায় প্রায় শুকিয়ে গেছে, মানে ময়েশ্চারটা নেই। এরপরে কিন্তু আমি এটা আঁচটা কমিয়ে দেবো, একদম সিমে রেখে আমি আবারও কুক করব অলমোস্ট 15 to 20 মিনিটস। নাহলে কিন্তু একটা ভয় থেকে যায় যে সিদ্ধ হবে না। সাথে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা হচ্ছে নুন, খুব ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু নুন দিয়ে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে মিশে যায়। যেহেতু আবার এটা সিদ্ধ হবে, তো ফার্স্ট শিওর এটা কিন্তু মিশে যাবে। তারপরেও রিস্ক নিতে চাইনি, উল্টে পাল্টে একবার কিন্তু মিলিয়ে নিলাম। তা এইভাবে রান্না করলে একটা জিনিস হয়, যেটাতে আমি তেলের ইউজও করছি না, সাথে সেরকম মশলা ইউজ করছি না। তো আমাদের যে ইনডাইজেশন প্রবলেম থাকে, এখন মানুষের অনেক রকমই প্রবলেম, তো সেই সব প্রবলেম থেকে অনেকটাই রাহাত পাওয়া যায়। আবার অনেক কারো মাংস খাওয়াই বারণ থাকে, সেটা আলাদা কথা। তবে যারা খেতে পারে তাদের জন্য খুবই ভালো। তো আমি এটা আবার সিদ্ধ করে নিলাম। আর এবারে কিন্তু আমি দেখছি যে অটোমেটিক হালকা একটা তেল ছেড়ে দিয়েছে। এই তেলটা কিন্তু ড্রামস্টিক থেকে, মানে মাংস থেকে ছাড়িয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি। এবার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, আমি কিন্তু এটা সার্ভ করে নিতে পারি। আপনারা চাইলে আরেকটু ড্রাই করতে পারেন, আরেকটু ড্রাই করলেও বেশ ভালো লাগে খেতে। শুকনো ভাতের সাথে আমি খুব পছন্দ করি। তবে আজকে আমি যেহেতু মেয়ের জন্য বানাচ্ছি, আমার মেয়ে কিন্তু একটু গ্রেভি পছন্দ করে, মানে যেটা স্লাইড গ্রেভি হয় না, সেটা খুবই পছন্দ করে। ও ওটা দিয়ে ভাত খায়। আর ও ড্রামস্টিক খুবই পছন্দ করে, ওর বাবা আবার ড্রামস্টিক সেভাবে পছন্দ করে না, কিন্তু আজকে মেয়ের ইচ্ছাতেই আমি সাথে সেই রান্না করলাম। তো আমার রান্না রেডি, এবার আমি সার্ভ করে নেব। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সেই দিন। সবাই খুব আনন্দ করে খেয়েছে, অ্যান্ড ওরা এটি কিন্তু কমপ্লিটলি অপশনাল, আপনি চাইলে দেশি ঘি দিয়ে এটা সার্ভ করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অন নেক্সট ভিডিও।